হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছু সাথে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে কত মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফুটে তো মুখ ফুটে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফুটে তো মুখ ফুটে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন এই নেশাদের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে তুমি যখন এই নেশাদের ভবে, কেঁদেছিলে তুমি শুধু, হেসেছিল সবে। যাবার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দেবে তোমার সাথে, আমল ছাড়া কিছুই তোমার, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
উপস্থিত, আজকের পবিত্র সভার সভাপতি সাহেব ও সহ সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আমার জাতি ভাই ওলামা ইকরামগণ ও সামনে বসে থাকা ইসলাম পিপাসিত ভাই ও আব্বা জানেরা ও পর্দার আড়ালের সিংহের মা ও বোনেরা, সর্বজ্ঞই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাখলুকাতের মধ্য থেকে সর্বের সেরা উত্তম করে আহসান করে আমাদের সৃষ্টি করেছেন। তাই আমরা সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, মুহাব্বতের সাথে করি আলহামদুলিল্লাহ। তার পরে পরে তিনার ধর্মের চালক বাহক নায়ক, জ্ঞানীর পণ্ডিত, রাখালদের সাথী, অগ্রদূতের বন্ধু, গরিবদের সঙ্গী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা পরি সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আখিরিহি, আল্লাহুম্মা বারিক আলা আখিরিহি। ভাই আব্বা জানেরা, আমি আজকের সংক্ষিপ্ত সময় হিসাবে আমি সূরা আল ইমরান থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করেছি। তার আগেই আপনাদের কাছে আবেদন রাখি যে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এখানে যত বক্তা সাহেবগণ আছেন ওনারা প্রায় বলেন যে হরিশ্চন্দ্রপুরের মাটিতে যত জালসা হয় সেই থানাতে হয়তো অন্য অন্য থানাতে এত জালসা হয় না। আমাদের প্রত্যেক গ্রামেই জালসা, এমন পর্যন্ত কি একটা গ্রামে 3টা 4টা অবধিও জালসা হচ্ছে। তাহলে এই অবস্থা দেখতে পাওয়া যায় না। আজকে এই পারগাঁও এই একটা সুন্দর সভা, প্রায় কয়েকদিন থেকেই এই সভাটাকে সাফল্য করার জন্য কত শ্রম দেওয়া হয়েছে। আর আজকে আমরা এই সভাকে মান্যতা দিচ্ছি না। রাস্তাতে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা বসে আছি, অথচ যেই জায়গাতে আসতে গেলে আমাদের নেকি রয়েছে, লাভ রয়েছে, পরকালের জন্য কিছু আমাদের ব্যাংক ব্যালেন্স হবে, অথচ আমরা এই সভাকে মান্যতা না দিয়ে আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি। তাই এলাকার ভাই ও আব্বাজানদের কাছে আমরা বিশেষ অনুরোধ যে আপনারা এদিক ওদিক না থেকে এই জালসার প্যান্ডেলে এসে বসুন। ব্রাদার ইসলাম, আমরা সবাই জানি যে আমাদের আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে, আমাদের মাঝে এসেছিলেন আদর্শ হিসাবে। আল্লাহ রসুল আমাদের কাছে আদর্শ হিসাবে আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ রসুল কিভাবে চলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে বলেছেন, এই যাবতীয় জিনিস হচ্ছে আমাদের কাছে আদর্শ। তার মধ্যকার থেকে আমি একটা আল্লাহ রসুলের আদর্শকে নিয়ে আলোকপাত করতে চাই। ব্রাদার ইসলাম, যে আল্লাহ রসুল মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন দিতেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন, ডাক দিতেন, তো আল্লাহ রসুলের ভাষা, কথাবার্তা, আখলাক, চরিত্র ইত্যাদি যাবতীয় জিনিস কেমন ছিল। আজকে আমরা ইসলামকে সহজভাবে পেয়েছি, জন্মসূত্রে আমরা আজকে ইসলামকে পেয়েছি, কিন্তু সেই জামানায় কত কঠিন হয়েছিল এই ইসলামকে প্রচার করার জন্য।
তার মধ্যে অনেক মাধ্যম রয়েছে ইসলামকে প্রচার করার জন্য। তার মধ্যে একটা মাধ্যম ছিল আল্লাহ রসুলের মিষ্টি ভাষা, আল্লাহ রসুলের সুন্দর ভাষা। আল্লাহ রসুল মানুষকে মিষ্টি ভাষী হয়ে বুঝাতেন, তার জন্য ইসলামকে প্রচার করা সহজ হয়ে গিয়েছিল। ওই জন্য যারা বেদিন ছিল, যারা রাসূলকে মানত না, যারা বাপ দাদার আমলকে প্রাধান্য দিয়ে এসেছিল, তারা আল্লাহ রাসূলের সাথে ফেস টু ফেস ডাইরেক্টলি কথা বলতো না। আবু জেহেল থেকে নিয়ে, আবু লাহাব থেকে নিয়ে, উতবা থেকে নিয়ে যত বেদিন ছিল ওরা ডাইরেক্ট কথা বলতো না, এবং আড়াল থেকে কোনো ঢাল থেকে আল্লাহ রসুল যদি কোরআন তেলাওয়াত করতেন তাহলে তারা আড়াল থেকে শ্রবণ শুনতো তারা, কিন্তু ডাইরেক্ট কথা বলতো না। কেন? তাদের একটা ভয় ছিল, যদি আল্লাহ রাসূলের সাথে আমরা কথা বলি, আল্লাহ রাসূলের সাথে আমরা সাক্ষাৎ করি, আল্লাহ রাসূলের সুন্দর চেহারাকে যদি আমরা দেখি তাহলে হয়তো আমরা বাধ্য হয়ে যাব। এমন আল্লাহ রাসূলের আখলাক, কথাবার্তা, যাবতীয় জিনিস এত সুন্দর ছিল। তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে ডেকে বলেছেন, হে রাসূল, তুমি যখন মানুষের সাথে কথা বলবে, মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেবে, মানুষকে যখন ইসলামের দিকে আহ্বান করবে, তখন যেন তোমার ভাষাটা কর্কশ না হয়, খুব মিষ্টি ভাষী হয়। আজকে আমরা অনেক জায়গায় দেখতে পাই যে কোনো মানুষ এমন রয়েছে, অনেক গ্রামেই আমরা দেখি যে ওই মানুষটার ভাষা হয় খুব উচ্চ এবং খুব কর্কশ ভাষা। মানুষকে বলে বুঝাবার জন্য, কিন্তু মানুষ তার সামনে বসে দাঁড়িয়ে শুনে কিন্তু অন্তর থেকে ওই মানুষটাকে ঘৃণা মনে করে, কারণ তার মুখের ভাষা হচ্ছে অত্যন্ত খুব কর্কশ ভাষা। তার ভাষাগুলো শুনতে গেলে গায়ে লেগে যায়। আপনি দুনিয়াবি দেখেন, আপনি যদি এই করণ দিঘি থেকে ধরুন এই পারগাঁও, এই মাদ্রাসায় আমি আসব, তো এই মাদ্রাসায় যদি আসতে যাই, আমি নতুন একজন মেহমান, তো কিভাবে আসব? আমি হয়তো মানুষকে পুছতাছ করছি আর চলে আসছি, আস্তে আস্তে রাস্তার মধ্যস্থানে কোনো জায়গায় যদি কোনো একজন বাচ্চাকে আমি ডেকে বলি, কিভাবে বলবো? আমি হয় আপনি হই, যদি আমি ওই বাচ্চাটাকে বলি, এই বাবু শুনো তো, শুনো, আমি পারগাঁও মাদ্রাসা যাব, মহিলা মাদ্রাসা, কোনটা রাস্তা দিয়ে যেতে হবে, কোথায় গাড়ি ধরতে হবে। বাচ্চাটা আপনার কথাটা শুনবে, আপনার কাছে আসবে, আপনাকে পথ দেখিয়ে দেবে। আর যদি ওই বাচ্চাটাকে প্রথমে যদি আমি ডাক দিই, এই শোনো, এইদিকে এসো তো, তোমার নাম কি? এই আমি এতে যাব, পারগাঁও মাদ্রাসা, মহিলা মাদ্রাসা যাব, কোনটা দিয়ে যেতে হবে বলো তো? ওই বাচ্চাটা ওখান থেকে রেড সিগন্যাল আপনাকে দেখাবে, আসবে না। কারণ আমি যে বললাম আমার ভাষাটা মিষ্টি হলো না। তার জন্য একটা বাচ্চা ছেলে হতে গেলেও ওই বাচ্চাটা আমার আপনার কথাটাকে মানবে না, মান্যতা দেবে না। তাহলে আমার আপনার ভাষাকে মিষ্টি ভাষী হতে হবে। আল্লাহ কি বলছেন? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওল। হে নবী, তুমি যখন মানুষকে দ্বীনের দাওয়াত দেবে, হে রাসূল যখন তুমি মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, তখন যেন তোমার ভাষাটা খুব কর্কশ না হয়ে যায়, তোমার হৃদয়টা যেন খুব কঠিন না হয়ে যায়। তুমি মানুষকে এমন ভাবে বুঝাবে, মিষ্টি ভাষী হয়ে বুঝাবে, যাতে মানুষ তোমার কথাগুলোকে শ্রবণ করে। মানুষকে মিষ্টি ভাষী হয়ে বলবে। আর যদি ধরুন, হে রাসূল তুমি যদি মানুষকে বুঝাতে গিয়ে কোরআনের
দাওয়াত দিতে গিয়ে যদি তোমার ভাষাটা কর্কশ হয়ে যায়, তোমার ভাষাটা যদি খুব কঠিন হয়ে যায়, গায়ে রাগার মতো যদি হয়ে যায়, তাহলে হে রাসূল তুমি তোমার সেই সাথীকে ডানে পাবে না, বামে পাবে না, সামনে পাবে না, তোমার কাছে কেউ থাকবে না, তোমাকে তাচ্ছিল্য মনে করে তোমাকে দূরে সরিয়ে দিয়ে সবাই কিন্তু চলে যাবে। ওই জন্য আল্লাহ বলছেন, হে রাসূল যখন তুমি মানুষকে বুঝাবে, যখন তুমি দ্বীনের দাওয়াত দেবে, তখন যেন তোমার ভাষাটা খুব মিষ্টি হয়, খুব মধুর হয়, এমন ভাবে বলবে না যাতে মানুষ তোমাকে ধিক্কারি দিয়ে চলে যায়। তোমার ভাষাটাকে নরম করো, নরম। এই জিভটাই হচ্ছে আমার মূল্যবান জিনিস। যদি আমি জিভকে কন্ট্রোল রাখতে পারি, সংশোধন করে রাখতে পারি, নিজের হেফাজতে রাখতে পারি, সময় ক্ষেত্রে যদি আমি আমার জিভকে ব্যবহার করি, তাহলে আমি একজন ডাকাতের পাড়ায়, একজন পতিতালয়ের পাড়ায়, একজন কাফের বেদিন মুশরিক অমুসলিমদের পাড়াতেও বসবাস করতে গেলে আমার কোনো অসুবিধা দাঁড়াবে না। যেহেতু বলবে কি যে মানুষটার ভাষা বলো, সত্য কথা বলে, তার ভাষা খুব কর্কশ নয়, তার ভাষাগুলো মিষ্টি ভাষী। আমি একজন ডাকাতের পাড়াও যদি বাস করি, তার গ্রামে যদি আমি থাকি, তাহলে আমাকে মানুষ মান্যতা দেবে, আমাকে মানুষ মানবে। আর ভাষাটা যদি আমি জিভকে যদি কন্ট্রোল করে না রাখতে পারি, তাহলে মুসলমানদের গ্রামে বসবাস করতে গেলেও, একজন মুসলমানদের মুমিনদের পাড়ায় বাস করতে গেলেও মানুষ আমাকে ঘৃণার চোখে দেখবে, আমাকে ভালোবাসবে না। কেমন জিভটা, কেমন জিভটাকে কিভাবে আমাকে ব্যবহার করতে হবে উদাহরণসহ বলি। ধরুন আমার বাবা যাকে বিয়ে করে নিয়ে এসেছে সেটা হচ্ছে আমার মা। আমার মা, আমি কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পাশে চারজন বন্ধু রয়েছে, বলছি ওই যে দেখো আমার পিতা আসছে, বাবা আসছে, বাজার থেকে আসছে, টুঙ্গিদিঘি থেকে আসছে। আর ওই বন্ধুগুলোর সামনেই যদি আমি বলি এই যে তোমার বাবা আসছে, এই যে দেখো আসছে, মানবে, মান্যতা দেবে। যদি আমি ওই কথাটা না বলে যদি আমি বলি কি, এ ভাই ওই যে দেখো তোমার মার কি আসছে, ভাতার আসছে, এই কথাটা যদি আমি বলি, তাহলে ওই বন্ধু, ওই দোস্ত, ওই ভাই আমার আমাকে ঘৃণার চোখে দেখবে, তোমার মুখের ভাষা খুব খারাপ। ওই জন্য আমার জিভকে কন্ট্রোল করে রাখতে হবে, আমাকে মিষ্টি ভাষী হতে হবে। ব্রাদার ইসলাম, এই জন্য ইসলামকে প্রচার করার আল্লাহ রসুলের সহজ হয়ে গিয়েছিল। যখন মক্কার মাটিতে আল্লাহ রসুল নতুন নতুন ইসলাম ধর্মকে প্রচার করতে আরম্ভ করলেন, জামাতবদ্ধভাবে আল্লাহ রসুল নামাজ কায়েম করতে পারছিলেন না। সেই জামানার মানুষেরা আল্লাহ রসুলকে মাজনুন বলতো, পাগল বলতো। কোথা থেকে একজন কুরাইশি লোক এখানে এসে আমরা যে 360 জন দেবদেবীর পূজা করে আসছি, আজকে তারা সেই মানুষটি এসে আমাদেরকে তার পূজা করতে থেকে বিরত রাখছে। তারা মানুষকে, সেই আল্লাহ রসুলকে ভালোবাসতো না। কিন্তু আল্লাহ রসুল একাকী একাকী যারা নতুন নতুন মুসলমান ইমানদার, তাদেরকে নিয়ে আল্লাহ রসুল নামাজ পড়তেন। একদিন একজন ব্যক্তি লোক মুখে শুনেছে যে মক্কার মাটিতে এমন একজন ব্যক্তি এসছে যে নাকি আজকে আবল তাবল বলছে, পাগলের মতো, মাজনুনের মতো। তাকে কি এমন অসুখ হলো, কি এমন জিনিস গ্রাস করলে, আক্রমণ করলো, যেই মানুষটা চিরজীবন ধরে আমরা যাকে মান্যতা দিয়ে এসেছি, যাকে মেনে এসেছি, তাকে আজকে মানতে আমাদেরকে বাধা দিচ্ছে। আমি তো একজন বড় ডাক্তার, আমি একজন বড় MBBS, আমি একজন সার্জন, আজকে সেই মানুষটির অসুখ কি রয়েছে আমি তাকে সারিয়ে দেব। সেই তার বাড়ি থেকে রওনা দিল কোথায়, মক্কার মাটিতে। এসে মক্কার লোকজনকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, ভাই
কে এমন একজন নতুন ব্যক্তি এসছে, সেই নাকি সেই আমাদের পুরাতন যে আমরা ধর্মকে পালন করে আসছি সেই ধর্মকে সেই নাকি বলছে এটা ভালো ধর্ম নয়, এক আল্লাহকে বিশ্বাস করো, আমাকে মান্যতা দাও, আমি যা বলি সেটা তোমরা শ্রবণ করো। সে কোথায় আছে? তাকে কোনো এমন জিনিস আক্রমণ করে আছে, গ্রাস করে আছে, আমরা গিয়ে তার অসুখটা আমি গিয়ে সারিয়ে দিই। তখন ওই মক্কার যারা বেদিন ছিল তারা বলছে, ওই যে দেখো কাবার প্রাঙ্গণে ওই একাকী নামাজ পড়ছে। আল্লাহ রাসূল নামাজরত অবস্থায় ওই ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল যখন নামাজ সমাপনী দিলেন, দেওয়ার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, কি কিছু বলছেন ভাই? দেখেন আল্লাহ রাসূল কিভাবে বলছেন, কিছু বলছেন ভাই? তখন ওই ব্যক্তি বলছে, ভাই আমি এসেছি, আপনাকে কি এমন জিনিস নাকি আক্রমণ করে আছে আপনি ভুলভাল বলছেন? আমি একজন বড় কবিরাজ, আমি একজন বড় ডাক্তার, আমি আপনার অসুখকে সারিয়ে দেওয়ার জন্য এসেছি। তখন আল্লাহ রাসূল কি বলছেন, হ্যাঁ ভাই, যদি আমাকে কোনো অসুখ হয়ে থাকে, আমাকে কোনো জিনিস যদি আক্রমণ করে থাকে, তাহলে অবশ্যই তুমি সারিয়ে দাও, আমার ভালো হবে। তখন ওই কবিরাজ ওই ব্যক্তি বলছে আল্লাহ রাসূলকে যে আপনি কি কিছু বলবেন? আল্লাহ রাসূল বলছেন, আপনি যদি বলতে আদেশ দেন অবশ্যই আমি বলবো। আল্লাহ রাসূল বলছেন কি, আহমাদুল্লাহ ওয়াস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। একজন আরবিকের সাহিত্যিক রাইটার আল্লাহ রাসূল যখন এই মিষ্টি ভাষী হয়ে আরবিকের ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো এক এক করে বলতে আরম্ভ করেছেন, তখন সেই একজন আরবিকের সাহিত্যিক সেই বুঝতে পেরেছে, তার মানে মতলব সমস্ত কিছু বুঝছে। ওই ব্যক্তি আবার বলছেন, আইব, আপনি কি বললেন আবার বলুন তো। আল্লাহ রাসূল আবার বলছেন, আহমাদুল্লাহ ওয়া আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যা বললাম এর অর্থ আল্লাহ রাসূল ওই ব্যক্তি সমস্ত কিছু বুঝে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি এবং তার কাছে আমি তওবা ইস্তিগফার করছি এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সেই মারদুদ শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সেই করুণাময় মহা আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমি শুরু করতে যাচ্ছি। মানে সে বুঝতে পেরেছে যে একজন আরবিকের সাহিত্যিক কি বলছে। আবার আল্লাহ রাসূল বলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, হে আমি শুনো, হে বান্দা শুনো, হে ব্যক্তি, এই কবিরাজ, আমি যেই বাক্যগুলো যেই কথাগুলো বলি এগুলো কোনো শায়েরের শায়েরি নয়, এটা কোনো কবির কবিতা নয়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, হে ব্যক্তি শোনো, আমি কোনোদিন কোন শায়েরের শায়েরি পেশ করি না, আমি কোন কবিতার কবি পেশ করি না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফত দিয়ে যায় আমাকে ওহী করেন, সেইগুলো আমি মানুষের কাছে বলি, কিন্তু এগুলো কোনো শায়েরের শায়েরি নয়। আল্লাহ আমাকে যা পাঠান জিবরিলের মারফতে আমি সেইগুলো মানুষকে বলি, এগুলো কোনো কবির কবিতা নয় এবং এটা কোনো গল্পদারের গল্প নয়, কোনো জাদুগারের জাদু নয়, এটা হালিমা, এটা হচ্ছে কোনো কাহেনের কোনো ঘনকের, এটা কোনো গল্প নয়, এটা আল্লাহ আমাকে যা নাজিল করেন আমি সেই মানুষের কাছে বলি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আর স্থির থাকতে পারছে না, কারণ এখানে যদি কোনো ম্যাথের মাস্টার থেকে থাকেন, এখানে কোনো সায়েন্স বা ইংলিশের কোনো যদি মাস্টার থাকেন, যদি এই মাজলিসে এই প্যান্ডেলে কোনো বক্তা
ইংরেজিতে বক্তব্য রাখে, ইংলিশে বক্তব্য রাখে, কিছু বলতে গেলে ওই ব্যক্তি বুঝতে পারেন কে যে ইংলিশ থেকে অনার্স করে রেখেছে। তাহলে একজন অ্যারাবিকের রাইটার, সাহিত্যিক, সেই বলছে আল্লাহ রসুল যখন অ্যারাবিক বাক্যগুলো এক এক করে বলতে আছেন তখন অনুবাদ সহকারে ওই ব্যক্তি বুঝতে পারছে যে এগুলো কোনো আজব আজব জিনিস হতে পারে না। আর এই আল্লাহ রসুলকে কোনো জিনিস আক্রমণ করে নেই, সে বিশ্বাস করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সসম্মানে ওই ব্যক্তি বাড়ি ফিরে আসলো। কেন? যদি প্রথমে আমাকে যদি ধরুন কেউ যদি বলে মৌলানা সাহেব আপনাকে হয়তো মির্গি রোগ আছে, আপনাকে বিভিন্ন অসুখে আক্রমণ করে আছে, যদি বলে, যদি আমি সেই অসুখে মুবতলা না থাকি, সেই অসুখের মধ্যে আমি না থাকি, তাহলে ওই ব্যক্তিকে আমি অবশ্যই ধিক্কারি দেব, আজে বাজে বাক্য বলে তাকে আমি তাড়িয়ে দেব। তুমি কোথাকার ডাক্তার, তুমি কোথাকার মাস্টার, তুমি কোথাকার কবিরাজ, তুমি আজে বাজে কথা আমাকে বলছো? কিন্তু আল্লাহ রাসূল ওটা বললেন না। কি বললেন? শোনো ভাই, যদি আমাকে কিছু আক্রমণ করে থাকে, আমাকে ধরে থাকে, তাহলে তুমি সারিয়ে দাও, আমি খুশি হব। এই কথাটি বলার জন্য ওই ব্যক্তি আল্লাহ রসুলের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এটাই হচ্ছে মাধ্যম, আল্লাহ রসুলের মিষ্টি ভাষী। যদি না হতো, আর একজন ব্যক্তি মানে একজন শায়ের, একজন রাইটার, সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মানে কি? ওর এলাকার যত মানুষ আছে, তার জামাতের, তার প্রতিবেশী, তার বংশের লোকেরা সবাই এক এক করে আল্লাহ রাসূলের কথাকে বিশ্বাস করে আল্লাহকে এক মেনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আজকে আমরা দেখি না, যখন সামনেতে ইলেকশন, যখন ভোট আসে, অনেক এমন নেতা মাথা যারা আছে ওরা বুঝতে পারেন যে হয়তো আমাকে সামনে আর টিকিট দেবে না বা আমি পাবো না, তারা আবহাওয়া পেয়ে যায়। তখন কি করে ওরা? ওই এমএলএ সাহেবেরা যেই দলে তারা রানিং রয়েছে, ওই দলে থাকতে গেলেও তারা 3 মাস 4 মাস আগে অন্য দলে তারা চলে যায় যে আমরা টিকিট পাবো না। সেই দল যদি বলে তোমাকে টিকিট দেবো, চলে আসো, সেই দলে চলে যায়। শুধু কি ওই এমএলএটাই যায় না, ওর সাথে কিছু 200-400 জন ব্যক্তি কর্মীরাও যায়। তাহলে একজন জামাত নামক ব্যক্তি যে আল্লাহ রসুলের অসুখ সারাতে এসে আল্লাহ রসুলের মিষ্টি ভাষী, আল্লাহ রসুলের ব্যবহার দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তাহলে তার সাথে সাথে তার বংশের লোকেরা, তার জামাতের লোকেরাও সেই ইসলাম ধর্মকে গ্রহণ করলেন। কিসের কারণে? এই মিষ্টি হাসি। ওই জন্য আল্লাহ কি বলছেন? হে রাসূল, তুমি যখন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলি, হে রাসূল যখন তুমি মানুষকে কোন ইসলামের দাওয়াত দেবে, দ্বীনের কথা বলবে, তখন তোমার ভাষাটা যেন মিষ্টি ভাষী হয়, তোমার অন্তরটা যেন খুব কঠিন না হয়ে যায়। হে রাসূল, যদি আপনার ভাষাটা কর্কশ ভাষী হয়ে যায়, মানুষের গায়ে লাগার মতো যদি ভাষা হয়ে যায়, তাহলে মানুষ তোমার কথাকে মান্যতা দেবে না, মানবে না। তা আল্লাহ রসুলের ভাষার জন্য ইসলাম প্রচার করা সহজ হয়ে গিয়েছিল। আমরা শুনি না এখন অনেক সবাই, অনেক যেরকম ওই তাসলিমা নাসরিন রাসূলের ব্যাপারে মন্দ কথা বলেছিল, বোম্বাইয়ের মাটিতে একজন পুরোহিত ও বলেছিল, কিন্তু এই কথাগুলো আল্লাহ রসুলের সারা বিশ্বের ইমাম রাসূলের জামানাতেও আলোচনা হতো এবং এই দুনিয়াতেও ইংরেজদের আমলেও আলোচনা হয়েছিল। যেমন পণ্ডিত জওহরলাল নেহরু উনি বলছেন, লালা রাজপুত রায় উনি বলছেন যে আমরা যখন ক্লাসে ছিলাম, কলেজে পড়তাম, তখন আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মানুষ কুমন্তব্য করত, আজে বাজে কথা বলতো, যে ওই আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মানুষকে খুব ভয় দেখিয়ে ইসলামের পথে নিয়ে এসেছিল। তখন লালা রাজপুত রায় উনি বলছেন ওনার জীবনীতে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার জন্য আমার অন্তর খুব আগ্রহ জেগে গেল যে কে এমন ব্যক্তি, সেই ব্যক্তিকে নিয়ে আমার ক্লাসে আলোচনা হচ্ছে। যেমন 1-2 বছর আগে, বলাও ঠিক নয় অথচ বলছি, 1-2 বছর আগে একটা সিনেমা রিলিজ হয়েছিল। আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি যাবতীয় জিনিস খুলতে গেলেই খালি ওই জিনিসটাই দেখায়, কি পাঠান সিনেমাটা রিলিজ হয়েছিল। সেই জায়গায় সেই নায়িকা যে ছিল, ওটাকে কি একটা ভাগবা রঙের ড্রেস পরিধান করেছিল এবং সেটাকে নিয়ে নাচ করেছিল। ওই জন্য অমুসলিমেরা প্রতিবাদ করেছিল। কিন্তু আমরা ইসলাম ধর্ম, ইসলামের মধ্যে থাকা সত্ত্বেও আমাদের ধর্মকে নিয়ে কত লাঞ্ছিত হয়, কত অপমান করা হয়, আমরা কোনোদিন সেই প্রতিবাদ করি না। আপনি দেখবেন যত সিনেমা হয়, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, বিভিন্ন সিনেমাগুলোতে দেখবেন অধিকাংশ টেররিস্ট, দেশদ্রোহীদের ওখানে রিল করা হয়। কিন্তু অধিকাংশ আমরা দেখতে পাই যে কোনো মানুষ যদি সেখানে অভিনয় করছে, কিসের? দেশদ্রোহীর। সে একজন হিন্দু, কিন্তু সেই জায়গায় অভিনয় করছে কি পাগড়ি দিয়ে, টুপি দিয়ে, লম্বা লম্বা দাড়ি এবং পাঞ্জাবি পায়জামা। অপমান করা হচ্ছে। ওখান থেকে সারা পৃথিবীর মাটিতে একটা বাজে মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে, ইসলাম ধর্মতে এরকম হয়, মাদ্রাসা শিক্ষা অর্জন করে এইগুলো হয়। সেই জায়গাতে তারা বুঝাতে চাইছে। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা হয়ে আজ পর্যন্ত কোনোদিন আমরা প্রতিবাদ করলাম না যে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কেন অভিনয় করা হবে, কেন এইগুলো মাদ্রাসার পোশাক পরে টুপি দাড়ি পাঞ্জাবি রেখে তারা অভিনয় কেন করবে? শুধু কি মুসলমানেরা আতঙ্কবাদী হয়? শুধু কি মুসলমানেরা টেররিস্ট হয়? শুধু কি মুসলমানেরা দেশদ্রোহী হয়? না, আজকে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে যাবতীয় জিনিস আজকে সারা পৃথিবীকে পাগল করে রেখেছে। মুর্শিদাবাদের মাটিতে আপনি দেখলেন কিছুদিন আগে একটা মসজিদকে নিয়ে সেখানে ছিনিমিনি হলো। তারপরে একটা স্কুলে 1-2জন হিন্দু স্টুডেন্ট, তাদের কাছে ডাইরেক্ট গুলি পাওয়া গেল, কিন্তু আমভাবে মিডিয়া সেটাকে চালিয়ে দিল। আর কোন মুসলমানের বাচ্চার কাছে যদি পাওয়া যায়, প্রথমে তার নামকে পাবলিশ করা হয়, অমুক নাম, অমুক জায়গায় পড়াশোনা করে, তার কাছে অমুক জিনিস পাওয়া গিয়েছে। প্রতিদিন ওটাইতে দেখা হয়, ওই অ্যাডটাকেই দিয়ে দেওয়া হয় যে অমুক জায়গায় অমুক আতঙ্কবাদীকে ধরা হয়েছে, দেশদ্রোহীকে ধরা হয়েছে। তাকে গ্রেফতার করার পরে কি হয়? 5 বছর, 3 বছর, 2 বছর সাজা ঘোষণার পরে বলছে নির্দোষ খালাস, তার প্রমাণ পাওয়া গেল না। এই তো আমাদের ভারতবর্ষ। কিন্তু লালা রাজপথ রায়, পণ্ডিত জওহরলাল নেহরু, ওরা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের ক্লাসে যখন আলোচনা হলো, আমি খুব আগ্রহ জেগে গেল যে তার জীবনী আমি পড়বই। সেই লালা রাজপথ রায় জীবনী পড়ে বলেছিলেন, সারা পৃথিবীর মাটিতে যদি থেকে থাকে সত্যবাদী, ব্যবহারের দিক থেকে, ভাষার দিক থেকে, যাবতীয় জিনিস থেকে যদি কেউ যদি উন্নত মানের মানুষ হয়ে থাকে, তাহলে কে সেটা? আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, তার আল্লাহ রসুলের মিষ্টি ভাষা, সুন্দর মধুর ভাষার জন্য ইসলাম প্রচার করা সহজ হয়ে গিয়েছিল। আজকে আমরা কি বলি? মানুষকে কোনো কথা বলতে গেলে, আমি এই স্টেজে দাঁড়িয়ে আছি, যদি আমি বক্তব্য রাখতে আমি মানুষকে কাফের বলে দিই, মানুষকে আমি বিভিন্ন কথায় আক্রমণ করি, এটা ঠিক নয়। আমি মৌকা পেয়েছি বলে আমার যত অভিনয়, আমার রাগ রয়েছে, আমি মানুষের কাছে ব্যক্ত করবো তা নয়। মানুষকে মিষ্টি ভাষী হয়ে বোঝাতে হবে, মানুষ যাতে সেটাকে মানে, আমার কথাটাকে মান্যতা দেই। আর আমি জুমার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে আমি এমন বাক্যগুলো ব্যবহার করি যে মানুষ সেটাকে মান্যতা দেই না। পরে মানুষ চায়ের দোকানে বিভিন্ন স্ট্যান্ডে দাঁড়িয়ে সমালোচনা করে, এই মাওলানা সাহেব এই কথাগুলো বললো, এটা ঠিক নয়।
কিন্তু না, আমাকে এমনভাবে বলতে হবে যাতে মানুষ সেটাকে মানে, মান্যতা দেয়, মিষ্টি ভাষী হয়ে বলতে হবে। আমার বলার দায়িত্ব, আমি বলে দিলাম, এবার মানুষ আমল করবে, আল্লাহর হাতে তার চাবিকাঠি রয়েছে। তো ব্রাদার ইসলাম, আরো আমরা একটু এগিয়ে যাই। কেন ইসলাম ধর্ম প্রচার করা এত সহজ হয়ে গিয়েছিল? ব্রাদার ইসলাম, আরবের মাটিতে যে ইন্দারাগুলো করা হতো, আমরা যাকে কুয়া বলি, সেই জামানায় সেই ইন্দারা কুয়াগুলো করা হতো, তার চওড়া থাকতো 18, 20, 25 ইঞ্চি। সেখানে মানুষ বসে একে অপরের সাথে গল্প আলোচনা করত, মানুষ মানুষের সাথে কথাবার্তা বলতো, সুখ দুঃখের কথা শেয়ার করত। কিন্তু আজকে আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। 15 বছর আগে, 10 বছর আগে আমরা দেখেছি মানুষ যদি ট্রেনে সফর করেছে, টোটোতে চলেছে, চায়ের দোকানে থেকেছে, মানুষ নিজের দুঃখ সুখের কথা মানুষের সাথে বলেছে, আরো 5 জন মানুষ তাদের কথা বলেছে। কিন্তু আজকাল আপনি দেখতে পাবেন না। প্রত্যেক মানুষের হাতে আজকে মোবাইল, অ্যান্ড্রয়েড সেট মোবাইল। আর আমরা টোটোতে বসে আছি, এমন কোনো মানুষ নেই যে মোবাইল টিপবে না, এইভাবে টিপতেই আছে, টিপতেই আছে। আমি কোথা থেকে আসছি, আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, আপনার বাড়ি কোথায়, কোনো আলোচনাই নেই। আজকে মানুষ হারিয়ে যেতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে মানুষকে খুঁজতে। আলোচনা নেই, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মোবাইলে আমরা ব্যস্ত থাকি। তাহলে সেই জামানায় তারা বেদিন হতে গেলেও তারা সেই জায়গায় বসে বসে একে অপরের গল্প করত। একদিন 2 বন্ধু সেই ইন্দারার পার্শ্বে বসে আছে, সুখ দুঃখের গল্প করছে। করতে করতে একজন ব্যক্তি সেখানে বলছে বন্ধুর মধ্যে, ভাই, আজকে যদি আমার দু তিনটা বাল বাচ্চা না থাকতো, আমার স্ত্রী না থাকতো, তাহলে আমি আজকে এখানে বসে থাকতাম না। আমি কি করতাম, সেই মদিনার মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছে তাকে আমি গিয়ে হত্যা করে আসতাম। কিন্তু আমার পিছনে আমার পরিবার রয়েছে, তার জন্য আমি সাহস পাচ্ছি না। তখন সাফওয়ান আর উমাইর 2 বন্ধু বসে আছে। তখন উমাইর কি বলছে, ভাই, তোমার কিসের টেনশন আছে, যাও না, আমি তো আছি। তুমি যদি সেখানে গিয়ে গ্রেফতার হয়ে যাও, সেখানে গিয়ে তুমি যদি হত্যা হয়ে যাও, তাহলে তোমার পরিবারের দেখভাল যাবতীয় জিনিস আমি করব, আমার দায়িত্ব তোমার। ওই বলছে, না ভাই, তুমি যাও। কথাবার্তা চলছে, তাদের বিশ্বাস ছিল। আবু সুফিয়ান বলছে, ভাই, তুমি যদি যাও, হবুলের কসম খেয়ে আমি তোমাকে বলছি, তাদের বড় খোদা, সেই জামানায় তারা হবুলকে, মানাল উজ্জাকে তারা মান্যতা দিত। বলছে, আমি সেই হবুলের কসম খেয়ে বলছি, তুমি যদি গিয়ে মদিনার মাটিতে গ্রেফতার হয়ে যাও আর তুমি ফিরে না আসো, তাহলে তোমার পরিবারের যাবতীয় দেখভাল আমি তোমার বন্ধু করব। তাদের বিশ্বাস ছিল। তারা অমুসলিম হতে গেলেও তারা মিথ্যা কথাকে বলা ঘৃণা মনে করত, মহাপাপ মনে করত। আবু সুফিয়ান রোম দেশে ব্যবসা করার জন্য গিয়েছিলেন। বুখারী শরীফের একদম 1.5 পৃষ্ঠা হাদিসটি নেওয়া আসা হয়েছে। সেই রোমের দেশে ব্যবসা করতে গিয়েছে। রোমের বাদশাহ সে আবু সুফিয়ানকে তার কর্মচারী দিয়ে তাকে ডেকে পাঠানো হলো, তাকে ডেকে নিয়ে এসো, মক্কার মাদিনার মাটি থেকে এসছে, একটু জানবো। কেন ডাকা হলো? যে আবু সুফিয়ান যে এসেছেন, তো উনি কিন্তু রুমি ভাষা জানে না, কি বলবে? তখন সেখানে তর্জমাকারী হিসাবে একজন ব্যক্তিকে রাখা হলো। সেই রোমের সম্রাট সেই সুফিয়ানকে জিজ্ঞাসা করছে, ভাই, আমরা শুনেছি তোমাদের এলাকায় একজন ব্যক্তি আছে, সেই নাকি একটা কি ধর্ম প্রচার করছে, ইসলাম ধর্ম। সেই মানুষকে যে বুঝাচ্ছে, মানুষ যে তার কথা শুনছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, গ্রহণ করার পরে সেই জায়গায় তারা স্থির থাকছে না 2-4 দিন, 5 দিন, 10 দিন, আরে আবার নিজের ধর্মেই ফিরে আসছে। সে আবু সুফিয়ান বলছে, না ভাই, যেই ব্যক্তি যাচ্ছে একদম আঠার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকছে, কেউ ফেরত আসে না।
তারপরে আরো জিজ্ঞাসা করছে সে সম্রাট, বাদশাহ, যে ওই মানুষটির ব্যবহার কেমন, কথাবার্তা কেমন, সেই কেমন মানুষ? বলছে ওই ব্যক্তি হলেন খুব আমানতদার। সেই জামানার মানুষেরা, আমরা ওর কাছে, তখন তো ব্যাংক ছিল না, আমরা কিছু দিনার দিরহাম টাকা পয়সা মুদ্রা তার কাছে জমা রাখতাম। এত তার প্রতি আমাদের বিশ্বাস যে আমরা তাকে না মানতে গেলেও তার কাছে ব্যাংক হিসাবে আমরা আমাদের দিনার দিরহাম তার কাছে জমা রাখতাম। বলতে আছে, তারপরে ওই সম্রাট আবার জিজ্ঞাসা করছেন, ভাই, ওই ব্যক্তি যে তার দলবল নিয়ে তারা যুদ্ধ করে, তো সেই যুদ্ধতে তারা হারে না জিতে, তখন আবু সুফিয়ান বলছেন যে ধরুন বাদশাহ, কুয়াতে বালতিতে জল ওঠার মতো, কোনোদিন আমরা জিতি, কোনোদিন ওনারা জিতে যায়। এই একা এক করে জিজ্ঞাসা করছে। যদি আবু সুফিয়ান তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, যদি উনি চাইতেন, তাহলে আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা মিথ্যা কথা বলে বাড়িয়ে চাড়িয়ে সেই সম্রাটকে, সেই রোমের বাদশাকে একটা বাজে কথা বলে তাকে তার কাছে খারাপ করে দিতে পারতেন, কিন্তু বলল না। কেন? তারা মিথ্যা বলাকে মহাপাপ মনে করে। ওই জন্য তার বন্ধুর প্রতি তার বিশ্বাস। তখন উমাইর কি বলল? উমাইর তার বন্ধুর প্রতি বিশ্বাস রেখে সেই আল্লাহ রসুলকে হত্যা করার জন্য মদিনার মাটিতে রওনা দিল। এসে মসজিদের আশেপাশে চারিদিকে ঘোরাফেরা করছে, কখন মৌকা পেলেই আল্লাহ রসুলকে আমি হত্যা করব। হেনকালে যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। চলাফেরা করতে করতে সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। সঙ্গে সঙ্গে তার গর্দান কলার ধরে আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির। আফু আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, এই যে আল্লাহর দুশমন, আপনার দুশমন উমাইর, এই ব্যক্তিকে আমি চিনি। বদরের প্রান্তে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, তাদেরকে আমরা কচুকাটা করেছি। আল্লাহ রসুল, আজকে এই ব্যক্তি কি উদ্দেশ্যে, কিসের জন্য এই মদিনার মাটিতে এসেছে, সেই ঘোরাফেরা করছে, তাকে আমি ধরে নিয়ে এসেছি। আল্লাহ রসুল বলছেন, হযরত উমরের কত রক্ত টকবক করছে যে আমাদের শত্রু, দুশমন, ইসলামের দুশমন এসে আমাদের মাঝে হাজির। আল্লাহ রসুল, আপনি অনুমতি দেন, তার ধর থেকে তার গার্দানকে আমি আলাদা করে দেব। আল্লাহ রসুল বলছেন, উমাইর দাঁড়া, উমর দাঁড়াও, দাঁড়াও, কিসের জন্য এসেছে আগে তাকে জিজ্ঞাসা করেনি। আল্লাহ রসুল কি বলছেন? ওই ব্যক্তিকে ডেকে বলছেন, উমাইরকে, উমাইর শোনো, তুমি তো আমাদের বিরুদ্ধে বদরের প্রান্তে যুদ্ধ করার জন্য এসেছিলে, তো তুমি সেখানে পালিয়ে গেলে, তোমাকে আমরা আক্রমণ করতে পারিনি। তুমি তো আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমাকে বিশ্বাস করো না, আল্লাহকে বিশ্বাস করো না, তাহলে তুমি আজকে মদিনায় কেন আসলে? তোমাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে? তোমার কি উদ্দেশ্য রয়েছে, কি কারণ রয়েছে বলো? সে উমাইর থরথর করে কাঁপছে। একজন আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মিষ্টি ভাষী হয়ে মধুর কণ্ঠে তাকে বারবার করে বলতে আছে, বলো কেন এসেছো? উমাইর বলছে, আল্লাহর রসুল, আমি এই জন্য এসেছি, আমার কোনো বাজে উদ্দেশ্য নেই, আমার বাজে কোনো কথাবার্তা নেই। আমি এই কারণে এসেছি, বদরের প্রান্তে আমরা যুদ্ধ করতে গিয়ে আমার ছেলে গ্রেফতার হয়ে আপনি মদিনায় নিয়ে এসেছেন। আমার ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি আল্লাহ রসুল, এবং এটা পরামর্শ করতে এসেছি যে আমার ছেলেকে গ্রেফতার থেকে পানা করার জন্য পানিশমেন্ট হিসাবে কত কি লাগবে, এই জিনিসটা জানার জন্য আল্লাহ রসুল এসেছি, আপনি বলুন। আল্লাহ রসুল বলছেন, এই জন্য এসেছো? জি আল্লাহ রসুল, আমি এই জন্যই এসেছি। আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করছেন, তুমি এসেছো, এই জন্য এসেছো? আমি ধরলাম, তাহলে বলো তো, তুমি তো যখন মদিনাতে তোমার ছেলের ব্যাপারে আলোচনা করার জন্য যখন তুমি এসেছো, আমি মেনে নিলাম। তাহলে হে উমাইর, তুমি তো আসলে কিন্তু ছেলের ব্যাপারে আলোচনা করার জন্য, কিন্তু তোমার কোমরে, তোমার ঘাড়ে, তোমার পিঠে 18 ইঞ্চি ছোরা কেন তুমি বেঁধে নিয়ে আসলে? এই ছোরা চাকু তোমার কিসের দরকার রয়েছে? কি কারণে তুমি নিয়ে এসে তুমি বলো?
এবং ওই ছোড়ার মধ্যে, চাকুর মধ্যে কি করা হয়েছে, বিষ মাখিয়ে রৌদ্রতে শুকিয়ে নিয়ে আসা হয়েছে। যদি কোনো মানুষকে ওই চাকু সামান্য যদি একটু টাচ করে, কিছু পরিমাণ লেগে যায়, তাহলে এত বিষাক্ত জিনিস সে মাখিয়ে নিয়ে এসেছে যে ওই গায়ে লাগতে গেলে তার সারা ব্লাডে গিয়ে গ্রাস করবে, আর সেই গ্রাস করার কারণে সেই মানুষটা মৃত্যুবরণও করতে পারে। এটা যদি মানুষকে কিছু পরিমাণ যদি একটু টাচ করে, তাহলে মানুষটা বিষের জন্য মরতেও পারে। তোমার কেন উদ্দেশ্য? তখন উমাইর কি বলছে, আল্লাহ রাসূল, আমি চাকু নিয়ে এসেছি, মেনে নিলাম। আমি চাকুতে আমি বিষ মাখিয়ে শুকিয়ে রৌদ্রতে শুকিয়ে নিয়ে এসেছি, আমি মেনে নিলাম। কিন্তু আল্লাহ রাসূল, আপনি বিশ্বাস করুন, আমরা বদরের প্রান্তে যুদ্ধ করতে গিয়েছিলাম, আমাদের এত সৈন্য বাহিনী থাকার পরেও আমরা আপনাকে যুদ্ধতে লড়াই করে পারিনি আল্লাহ রাসূল। তো চাকু থাকতে গেলেও আমার আপনার কিছু করতে আমরা পারবো না আল্লাহ রাসূল, ওই উদ্দেশ্যে আমি চাকু কিন্তু নিয়ে আসেনি। আল্লাহ রাসূল বলছেন, যখন এই কথাগুলো বারবার বলতে আছেন, মিষ্টি ভাষী হয়ে বলতে আছেন, তখন উমাইর জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল, আমরা দুই বন্ধু সেই কোথায় আলোচনা করলাম, আমি চাকু নিয়ে আসলাম, চাকুতে বিষ মাখিয়ে নিয়ে আসলাম, এইগুলো কথা আল্লাহ রাসূল আপনি কিভাবে জানতে পারলেন? কে আপনাকে বললেন? আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি আমাকে আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য আসছো এবং চাকুতে বিষ মাখিয়ে নিয়ে আসছো। আমি সেখান থেকে জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ রাসূলের কাছে। ব্রাদার ইসলাম, আল্লাহ রাসূল তখন বলছেন, শোনো উমর, আল্লাহ রাসূল উমরকে ডাক দিয়ে বলছেন, উমর, এই মানুষটাকে যখন প্রথমে তুমি নিয়ে এসেছিলে, যদি আমি অর্ডার দিয়ে দিতাম তাহলে আমাদের ইসলামের ক্ষতি হতো, লাভ হতো না। তার কাছে ছানবিন করার জন্য, পুছতাছ করার জন্য আমাদের ইসলামের লাভ হলো, একজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো। ব্রাদার ইসলাম, আমাদের এই মাদ্রাসার জালসা, এই মাদ্রাসা, আমাদেরকে মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। মহিলাদের মাদ্রাসা, বিশেষ করে মহিলারাই হচ্ছে পৃথিবীর মাটিতে সব বাড়ির জন্য ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর তার ছাত্রদের জিজ্ঞাসা করেছিলেন, ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মাটিতে কোনটা ইউনিভার্সিটি সব থেকে বড়? তার ছাত্ররা, প্রজারা প্রশ্নের উত্তরে বলেছিলেন, হে আমাদের গুরু, ভারতবর্ষের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে এক মানুষ এক এক ভাষায় উত্তর দিয়েছিলেন। কেউ বলেছিলেন আলিগড় ইউনিভার্সিটি, কেউ বলেছিলেন জামে মিল্লা ইউনিভার্সিটি, কেউ বলেছিলেন আলিয়া ইউনিভার্সিটি, কেউ বলেছিলেন গৌরবঙ্গ ইউনিভার্সিটি। কিন্তু বলেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, না, ভারতবর্ষের সব থেকে বড় ইউনিভার্সিটি হলো কোনটা? একটা মা, একটা মা। আর ওই মাকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত আমরা করতে পারি, তাহলে সেই মায়ের কাছ থেকে সুন্দর সুন্দর ডাক্তার, মাস্টার, মাওলানা, ইঞ্জিনিয়ার, বিচারক সেই জায়গা থেকে তৈরি হবে। তাহলে এই পারগাঁও মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, যেখানে ইউনিভার্সিটির ট্রেনিং দেওয়া হচ্ছে, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে মায়ের কোল হচ্ছে তোমাদের জন্য পৃথিবীর মাটিতে ইউনিভার্সিটি। গদা শিমল থেকে আমাদের এই জালসার যিনি চেয়ারম্যান মাদ্রাসার, উনি 2500 টাকা এই মাদ্রাসায়, চেয়ারম্যানের শ্বশুর 2500 টাকা দান করেছেন। হ্যাঁ, আল্লাহ গো, যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ ওনার উদ্দেশ্যকে আপনি পূরণ করুন।
আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। তো ভাই ও আব্বা জানেরা, আপনারা আসুন, যে পারবেন 10, 20, 100, 500 করে আপনারা দান করুন। এই মাদ্রাসাকে আমাদেরকে চালাতে হবে, মাদ্রাসাকে আমাদেরকে বাঁচাতে হবে। আজকে আপনি বসে আছেন, আপনি ভাবছেন যে আমি দান করব না, এটা ভেবে হবে না। এখন আপনার হাল চলছে, হাল মানে কি? আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন। যখন আপনার হাল চলবে না, থাকতে গরু বই না হাল, তার দুঃখ সর্বকাল। আজকে আপনি বেঁচে আছেন, আপনার ইচ্ছা জাগে, আপনি দিয়ে যান, কিন্তু এমন একটা সময় আসবে যে সময়টাকে আপনি চাইলেও পাবেন না। যখন আপনার বয়স 70 হয়ে যাবে, আপনার কাছ থেকে আপনার মালিকানা কেড়ে নেওয়া হবে। কে কাড়বে? আপনার জন্মসূত্র সন্তানেরা কেড়ে নেবে, আপনাকে আর দেবে না। জি বাবজি, আপনার নাম? জাকির হোসেন। এখানেই বাড়ি নাকি? আমার পড়োশি। জি, হরিশ্চন্দ্রপুর থেকে এসেছেন। জাযাকাল্লাহ হাসানাল জাযা। আমাদের হরিশ্চন্দ্রপুর থেকে একজন বাবাজি আমার 200 টাকা দান করেছেন। আল্লাহ গো, যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ গো তার উদ্দেশ্যকে তুমি পূরণ করো। তাহলে এখন আমাদের হাল, আপনার হাল চলছে, তখন চলবে না। তখন কি হবে? আপনি এই মাদ্রাসার আশেপাশে কোনো জুমা মসজিদে আপনি জুমাতে এসছেন, কিন্তু আপনার বয়স হয়ে গিয়েছে 70। সেখানে বলছে কি, ইমাম সাহেব বক্তব্য রাখছেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে মানুষেরা, তোমরা আল্লাহর পথে দান করো, মসজিদ নির্মাণ করো, মসজিদে তোমরা দান করো, তোমরা মাদ্রাসায় দান করো। যদি তোমরা মসজিদ মাদ্রাসাকে বাঁচিয়ে রাখো, তার পরিবর্তে আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেবে, জান্নাতে সমপরিমাণ তোমার জন্য ঘর নির্মাণ করবে। আপনার অন্তরটা ফেটে গেল। আপনি শুনলেন পারগাঁও মাদ্রাসার জালসাতে এসে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন জারিয়াতিন, আপনি শুনে আসলেন যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে যায়, কেউ যদি মরে যায়, তাহলে ওর সমস্ত কিছু আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল তার যাতায়াত করে না। আমার পার্শ্ববর্তী বাড়ির পাশে আমাকে দাফন করা হয়েছে, কিন্তু সেই কবরে কোনো কিছু পৌঁছায় না। কিন্তু ইল্লা মিন সালাসাতিন জারিয়াতিন, 3টি এমন কাজ রয়েছে, যে কাজটি যদি আপনি করে যান, তাহলে আপনি কবরে থাকতে গেলেও তা আপনার কাছে পৌঁছাতে থাকবে। তার মধ্যে হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি যদি কোনো জায়গায় সাদকার উদ্দেশ্য দিয়ে যান, আপনি মাদ্রাসায় দান করলেন, মাদ্রাসায় একটা টিউবওয়েল দিয়ে দিলেন, মাদ্রাসায় একটা পাংখা দিলেন, একটা বাল্ব দান করলেন, কোন রুম বানাবে তার জন্য 1 ট্রাক্টর বালি দিলেন, বাজরি দিলেন, 5 ব্যাগ সিমেন্ট দিলেন, যদি আপনি দিয়ে যান, তাহলে যতদিন পর্যন্ত কিয়ামত অবধি যদি পারগাঁও মাদ্রাসা বেঁচে থাকে, আর যেই মাদ্রাসায় যত মহিলারা শিক্ষা অর্জন করবে, যত ইউনিভার্সিটি এখানে ট্রেনিং দেবে, সবাই কিন্তু এই মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করতে গেলেও আপনি সেই জায়গা থেকে বসে বসে সেই জায়গায় কবরে থাকতে গেলেও আপনার কাছে আমল পৌঁছাতে থাকবে। ওই জন্য বাবাজি আমার, থাকতে গরু বয় না হাল, তার দুঃখ সর্বকাল। এখন আপনার হাল চলছে, আপনি যা পারবেন 100, 200, 500, 1000 এই মাদ্রাসাতে আপনারা দিয়ে যান। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথা আপনরা হয় পর, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথা আপনরা হয় পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে যাবে সব পালাই। ব্রাদার ইসলাম, আমার যদি মরণের ঘোষণা হয়, আমি যদি মৃত্যুবরণ করে যাই,
তাহলে আপন জনেরাও আমাকে আপনাকে আর ভিতরে রাখবে না, বাইরে করে দেবে। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, মরণের শুনলে কথা আপনরা হয় পর। জি বাবজি, আপনার বাড়ি নারায়ণপুর, আপনার নাম বলুন? কুসুমউদ্দিন। নারায়ণপুর থেকে কুসুমউদ্দিন সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্যকে পূরণ করুন। আমি এই মাদ্রাসার কমিটির কাছে আবেদন রাখবো, আপনারা একটা চাদর ঘোরান। জনসংখ্যা তো খুবই কম, আমি আগেই বলেছিলাম যে আমাদের এলাকাতে খুবই জালসা হয়, খুবই জালসা, গ্রামে গ্রামে জালসা, কিন্তু এরকম সংখ্যা পাই না। এত জালসা হলেও মানুষ সেখানে বসে শুনে। তো আপনাদের এলাকায় জানি না, আমি প্রথম এসেছি। একজন বাবাজি আমার 200 টাকা দান করেছে। আল্লাহ গো, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ গো তার উদ্দেশ্যকে তুমি পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাই। বাবাজি আপনারা আসুন, দেন, যে যা পারবেন আসুন, আপনারা দান করুন। কালো হয়েছি তাই বলে কি নাই কি আদর মর, আমায় কালো দেখলে পারে হাসি করে দর। কালো হয়েছি তাই বলে কি নাই কি আদর মর, আমায় কালো দেখলে পারে হাসি করে দর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরিয়ে। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, কালো গায়ের দুধের গুণ বলে কতজন। কালো নারীর মধুর জবান পাগল করে মন। কালো কাবার চাঁদ কালো দেখো হযরত বেল্লাল কালো, কাবার চাঁদ কালো দেখো হযরত বেল্লাল কালো। হযরত বেল্লালের আজান শুনে মদিনা পাগল হলো। চাঁদের কিরণ আধার রাত্রে প্রেমিক উঠে মতি, রোদ বদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। চাঁদের কিরণ আধার রাত্রে তারা কালো কালি দিয়ে দেখো কোরআন মাজিদ লেখা। বুলবুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কৃষ্ণা দেবতার। কালো কালো করে কেন মনটা করো ভারী, কদিন পরে যেতে হবে কালো রঙের বাড়ি। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো। ফলগুলি সব নানা রঙে কেমন করে হয়, গাছের লতা সবুজ মাগো ফুলের মতো নয়। দুধ কেন মা এমনই সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পারে হয় মা কেন লাল। চিনি কেন মিষ্টি মাগো, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো মাগো, সাদা কেন বক। সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে তারা মাতাল হয়ে ডাকে। গাধার কেন সিংহ যায় না ঘোড়ার ঘাড়ে ঝুল, গাধার কেন সিংহ যায় না ঘোড়ার ঘাড়ে ঝুল। কলার গাছের তক্তা হয় না তাই কি সৃষ্টি ভুল। নারে তাকবীর। আসুন বাবাজি আপনারা আসুন, আমি অনেক গাজাল জানি, আপনাদের কাছে আমি বলে যাব, তাহলে আপনাদেরকে দান দিতে হবে। এমন কোন বাবাজি আমার আছেন এই গ্রামের বা এই পার্শ্ববর্তী গ্রামের, যে আমাকে 5 জন এমন ব্যক্তি আছেন যে আমাকে 5 জন ব্যক্তি এমন কেউ আছেন যে 1000 করে 5000 টাকা আমার শেষ করার আগেই আপনাদের কাছে আমি চাই। এমন কোন বাবাজি আপনার আছেন যে 1000 করে 5 জন ব্যক্তি কে এমন আছেন? আসুন। এই মা বোনদের প্যান্ডেলের ভেতর এই যেটা মিল পর্দা সেটা বন্ধ হয়ে গেছে, যারা এই ব্যবস্থাপনায় আছো ম্যানেজমেন্টে, তারা ওই মিল পর্দার ব্যবস্থাটা করো মা বোনদের ওইখানে। আসুন বাবাজি আমার, আসুন আপনারা যে যা পারবেন দেন। 1000 করে আমি 5 জন বাবা এবং কাকু ভাইদের কাছে চেয়েছি। আর আপনাদের ইচ্ছা তা ব্যতীত কেউ যদি চান 50, 100, 200, 300 করে
আমি মাদ্রাসায় দান করে অংশগ্রহণ করব। আপনারা আসুন, এই দানটাই কিয়ামতের কালে সেই দিন, হিসাবের দিন আপনার কাজে আসবে। সেই দিন এই দানটাই আপনাকে বাঁচাবে। ব্রাদার ইসলাম, সেদিন আজকে আপনি যার জন্য বাঁচিয়ে রাখবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনি যার জন্যই বাঁচিয়ে রাখুন না কেন, আপনি চাইছেন আমার পরিবার আছে, আমাকে কালকে বাজার করতে হবে, আমার ছেলের জন্য এটা নেব, আপনি ইচ্ছা প্রকাশ করে আছেন। কিন্তু আজকে দেখুন, যদি আপনি মরে যান, যদি আপনি মৃত্যুবরণ করেন, তখন আপনার রাখা সম্পদ থেকে আপনার ছেলে মেয়েরা দান করবে কিনা আল্লাহ আলাম। তখন আপনি বেঁচে আছেন, আপনার সমস্ত কিছু বুদ্ধি আক্কেল সমস্ত কিছু ঠিক আছে, আপনি এখন আসুন, আপনি স্বয়ং নিজ হাতে দান করুন। আসুন বাবাজি আমার, সেদিন এই দানটাই কাজে আসবে, কেউ আপনার কাছে আসবে না। আপনি ছেলের জন্য এত টাকা পয়সা মালধন এত কিছু আপনি রোজগার করে রাখবেন, কিন্তু সেই দিন কিয়ামতের মাঠে যদি আপনার একটা দুইটা নেকি কমে যায়, আপনি চাইবেন আপনার স্ত্রীর কাছে, আপনার ছেলের কাছে, ভাইয়ের কাছে, কেউ কাউকে সেই দিন আশ্রয় দেবে না, কেউ কাউকে সেই দিন সাহায্য করবে না। একমাত্র বাঁচাবে, একমাত্র আপনাকে বাঁচাতে পারে এই ছোটখাটো দানগুলো যে আপনারা করে যাবেন, এই দানগুলো আপনাকেই বাঁচাবে। ব্রাদার ইসলাম, আসুন আপনারা দেন। আপনাদের কাছে আমি মুখ খুলেছি, আমার বাড়ি হচ্ছে, আমি অনেক দূর থেকে এসেছি, হরিশ্চন্দ্রপুর, আপনারা জানেন, সেই জায়গা থেকে এসেছি। আমি মুখ খুলেছি, আপনারা কে এমন আছেন যে আমার হাতে প্রথমে 1000 দেবেন, এমন কোনো বাবাজি আমার আছেন? দাঁড়ান তো ওখান থেকে, আসুন বাবাজি আমার, 1000 টাকা আমি মুখ খুলেছি, আপনারা কে এমন আছেন যে 1000 টাকা আমাকে প্রথমে হাতে দেবেন? আমি খুব খুশি হব, এবং আমি একজন বিদেশি মানুষ হয়ে আপনাদের কাছে আমি দোয়া করব। আসুন বাবাজি আমার, কে এমন বাপ আমার আছেন, আব্বা আমার আছেন? আসুন, 1000 টাকা আপনাদের কাছে আমি আবেদন করছি। জি বাবজি আমার, আপনার নাম? আর কিছু দেন মাদ্রাসার জন্য। হুমায়ুন, আমার বাবজি 100 টাকা দান করেছে। আল্লাহ গো, যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছে, আল্লাহ গো তুমি তার উদ্দেশ্যকে পূরণ করুন। আসুন বাবাজি আমার, আমি একটা গাজাল বলি, গাজালের মাঝে মাঝে আপনারা আসুন, আমাকে দেন। বাবাজি আমার, আপনারা, আমি আবেদন রেখেছি, একজন ব্যক্তি আসুন, এমন কোনো একজন ব্যক্তি আছেন যে আপনারা আসুন। আজকে আপনার অর্থ সম্পদ রয়েছে, আপনি যে কোনো জায়গাতে অর্থ দিয়ে আপনি পার পেয়ে যাচ্ছেন, কিন্তু সেই দিন এই অর্থটা আপনাকে কাজে দিবে। আজরাইলে খাই না ঘুষ, শোনরে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শোনরে ও মানুষ, কি হবে এত টাকার পাহাড় গড়িয়া, আসো একা যাইবা একা, 3 টুকরা কাফন লইয়া। আজরাইলে খাই না ঘুষ, শোনরে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শোনরে ও মানুষ, কি হবে এত টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি, 3 টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি, 3 টুকরা কাফন লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল 2 দিন, মিছে ভবের লড়াই গো, মিছে ভবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল 2 দিন, মিছে ভবের লড়াই গো, মিছে ভবের লড়াই। ধন সম্পত্তি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, ব্যাংক ব্যালেন্স টাকার পাহাড় যাবে না সঙ্গে তোমার, রবে পড়িয়া, এসো খালি যাইবা খালি, 3 টুকরা কাফন লইয়া। আজরাইলে খাই না ঘুষ, শোনরে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শোনরে ও মানুষ, কি হবে এত টাকার পাহাড় গড়িয়া,
আইসো খালি যাইবা খালি তিন টুকুরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকুরা কাফন লইয়া। আসুন বাবাজি আমার, আপনাদের অন্তরটা এত কঠোর, 1000 টাকা আমি প্রথমে চাইলাম। এমন কোন বাপজি আমার আছেন 1000 টাকা, বেশি নয়। আসুন আপনারা 1000 টাকা আপনাদের কাছ থেকে আমি আবেদন রাখছি। এমন বাপজি আমার কেউ আছেন যে আমাকে আমার হাতে প্রথমে 1000 টাকা, আসুন আছেন কেউ, আসুন ভাই আমার, বাবাজি আমার, দাদু আমার, এমন কেউ আছেন? কি নাম ভাই তোমার? ইমরান। ইমরান, আমার মিতা, আমার নামেরই নাম ইমরান। ভাই আমার, এই ভাই আমার 20 টাকা দান করেছেন। এর মনোবলটা কত ভালো। একজন ধরুন আপনারা দেখতেই পাচ্ছেন 20 টাকা দান করেছে এবং দোয়া চেয়েছেন যেন আমি শাহী সালামতে থাকতে পারি। আল্লাহ গো, যে আশা, যে উদ্দেশ্য, আল্লাহ যে আকাঙ্ক্ষা দিয়ে আল্লাহ গো দান করেছে আমার মিতা ইমরান, আল্লাহ গো তার আশাকে তুমি পূরণ করো। কি নাম বাবু তোমার? মোহাম্মদ নাইম। মোহাম্মদ নাইম 100 টাকা দান করেছে একজন ছোট্ট বাচ্চা। আল্লাহ গো সেই বাচ্চাকে তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো এবং আল্লাহ গো সেই জন্য বড় হয়ে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, দেখভাল করে, তার তৌফিক তুমি দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবাজি আমার, 1000 টাকা কেউ দেবেন না? এমন কেউ নাই এই প্যান্ডেলে? 1000 টাকা আমি চেয়েছি, আর 500 দেন, 500 দেন। আমাদের মায়েদের প্যান্ডেল থেকে 5800 টাকা, 5800 টাকা দান এসেছে। আমার মায়েরা দানের হারটা হয়তো কেমন সংখ্যা আছে আমি দেখতে পাই না, তাহলে মনে হয় মহিলাদের দান এত কম হয় না। ওরা দান করে প্রায় জালসায় দেখি, মহিলাদের প্যান্ডেল থেকে টাকার পাহাড় বন্যা হয়ে চলে আসে। তাহলে তা হোক, আল্লাহর কাছে তাও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ 5800 টাকা আল্লাহ গো মায়েদের প্যান্ডেল থেকে এসেছে। আল্লাহ গো মায়েরা অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আল্লাহ গো দান করেছে। আল্লাহ গো সকলের আশাকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। একজন বেনামিতে একটা গলার মালা, চাঁদির মালা আল্লাহ গো দান করেছে। যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছে, আল্লাহ গো তার উদ্দেশ্য তুমি পূরণ করো। এগুলো দান হচ্ছে সুন্নতি দান। এই যে আল্লাহ রসুলের জামানায় স্বর্ণ, রূপা, এগুলো অধিকাংশ মহিলারা দান করতেন। আল্লাহ রসুল যখন দান চাইতেন, সেই জামানার মায়েরা, বাবাজিরা, আল্লাহ রসুলের সাথী সাহাবীরা এত দানশীল ব্যক্তি ছিলেন। আল্লাহ রসুল আবেদন করার সাথে সাথে প্রমাণ পাওয়া যায় যে মহিলারা যেন তারা আল্লাহ রসুলের হাতে সর্বপ্রথম দান দেওয়ার জন্য নাকের মাছি থেকে নিয়ে, কানের বালি থেকে নিয়ে, গলার মালা থেকে নিয়ে তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ রসুলের হাতে দিয়েছিলেন। তো এই দানগুলো হচ্ছে সুন্নতি দান। আমার কোনো এমন মা আছে যেই মারা এই দানকে দিয়েছে। আর বাজি এটা আমাদের বাঙালি করে, এটা বাঙালি করে। মায়েদের কাছে আরো আবেদন যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায়ে লাগছে, লক্ষ্মীর ভান্ডার। মা, আপনি হয়তো শ্বশুর বাড়ি আসার পর থেকেই সামাজিক কাজে ব্যস্ততা থাকার কারণে, নানির নামে তুমি দিলে, নানি একজন বাচ্চা ভাই আমার তালবে ইলম, উনার নানি একটা চাদর এবং 500 টাকা দান করেছে। আল্লাহ গো যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ গো তার উদ্দেশ্যকে তুমি পূরণ করো। ভাই আর দিবেন না? দেন, 500 করেন, আপনারা যে যা পারবেন দেন। বোঝা যাচ্ছে যে আপনারা আসুন, আপনারা যে যত পারবেন দানটা দাও করুন। মাদ্রাসার দান, আপনার এটাই দান কাজে আসবে। সময় আর বেশি নাই, তাহলে আমাদের বক্তা আসার আগে আগে
আপনারা যে যা পারবেন। তারপরে আমাদের এলাকার খুব যোগ্য আলেম, খুব ভালো, ওনার কাছে আপনারা সবাই শুনবো। তার আগেই তিশিলিয়া থেকে বাবর আলীর স্ত্রী তার শাশুড়ির নামে 200 টাকা। তিশিলা থেকে বাবর আলীর স্ত্রী 200 টাকা এই আমাদের মাদ্রাসায় দান করেছে। আল্লাহ গো, তার উদ্দেশ্যকে তুমি পূরণ করো। মায়েদের কাছে আবেদন, মারা হয়তো সামাজিক কাজের জন্য, পারিবারিক কাজের জন্য, নামাজ থেকে নিয়ে, রোজা থেকে নিয়ে ইত্যাদি আমল ওরা হয়তো পিছিয়ে থাকে অনেক। তাই মায়েদের কাছে আবেদন, এখন মায়েরা আমার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সেই লক্ষ্মীর ভান্ডার থেকে এমন কোনো মা আছে যে 5 জন মা, ছাত্রীর মা হোক বা এই গ্রামের আমার মা হোক, আপনারা 5 জন এমন কোনো আমার মা আছে, মাসি আছে, বোন আছে যে 1 মাসের টাকা আমাদের এই মাদ্রাসায় দান করবে। আমি এটা আবেদন রাখছি। আমি হয়তো আর 10 থেকে 15 মিনিট আছি, এর মধ্যেই আমি মায়েদের কাছে আবেদন রাখবো যে 1 মাসের টাকা এমন কোনো মা আছে, আমার খালা আছেন, আমার পিসি আছেন, বোন আছেন বা ভাবি আছেন, আপনারা আমার হাতে দিয়ে পাঠান। 1 মাসের বেতন আপনাদের কাছে চাইছি। দেখি আজকের দানের দিক থেকে, আমি তো আমাদের এই জালসার প্যান্ডেলে আমার আব্বাজি বসে আছেন, নানু আছেন, আমার বয়সের ভাইয়েরা আছেন, আমার দাদু কাকু সবাই বসে আছেন। আমি 1000 চেয়েছি, এখন অবধি আমার বাবাজি নানু দাদুরা এখনো আমার হাতে দেয়নি। তো মায়েদের কাছে আবেদন রাখছি, আমার সম্মানটা কে রক্ষা করছে? মা মাসিরা করছে, না আমার সামনে বসে থাকা দাদু কাকু বাবাজি ভাইরা আমার করছেন? আবেদন রাখছি 1000 টাকা আমি আপনাদের কাছ থেকে চাই। এটা আমার বারবার আবেদন রয়েছে। তার আগেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যা পারবেন আসুন, আমার সাথে মোসাফা করুন, সালাম করুন, আর আপনারা যা ইচ্ছা 50, 100, 100, 200 থেকে আপনারা আমার হাতে দিয়ে যান। আমি একটা গাজাল বলবো, ওই গাজালের মধ্যেই আপনারা যে যা পারবেন দিয়ে যাবেন। দয়া করে কেউ বসে থাকবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেবেন, ইনশাআল্লাহ। নারে তাকবীর। যে যা পারবেন দয়া করে আপনারা 10, 5 থেকে এমন পর্যন্ত কি কেউ যদি নাও থাকে তাহলে আমার কাছে মোসাফাটা করে যাবেন, এটা আবেদন রাখছি। আপনারা দয়া করে আসুন, আমি আবেদন রাখছি। আমি একটা গাজাল বলছি, গাজালের মধ্যে আপনারা আমার সাথে সাক্ষাৎ করে এই জায়গাতে যার ইচ্ছা যত আছে আপনারা দিয়ে যান। আসুন, আবেদন রাখছি, বসে থাকবেন না, ইনশাআল্লাহ। দয়া করে আসুন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দয়ার দান। পাখির কলরব, ঝরনার পানি, ফল ফুলে ভরা বাগান, দেখলে ভরে যাই এই মন প্রাণ। দুনিয়া তো দুনিয়া, চন্দ্র সূর্য পাহাড় পর্বত এই চোখে দেখি যখন, আল্লাহ গো তোমার অসীম ক্ষমতার কথা মনে ভাবি তখন। চন্দ্র সূর্য পাহাড় পর্বত এই চোখে দেখি যখন, আল্লাহ গো তোমার অসীম ক্ষমতার কথা মনে ভাবি তখন। বিশাল সমুদ্র অগণিত তারায়, বিশাল সমুদ্র অগণিত তারায়, সুন্দর সাজা আসমান, দেখিলে ভরে যাই এই মন প্রাণ।
দুনিয়া তো দুনিয়া, নারে তাকবীর। একজন মহিলা মাদ্রাসার ছাত্রী 200 টাকা দান করেছে। আল্লাহ গো, তার উদ্দেশ্যকে তুমি পূরণ করো এবং আল্লাহ তাকে একজন দ্বীনি শিক্ষার আলেমা তৈরি করো। আল্লাহ এই আশা তোমার কাছে রাখছি, তার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। বাবাজি আমার গাজাল আমি শেষ করার মধ্যেই, তো আপনারা এখন পর্যন্ত ওঠেননি, আপনারা আসুন না, আপনারা বসে আছেন, যে যা পারবেন দিয়ে যান। আমার সাথে সালাম করে আপনারা যে যা পারবেন দিয়ে যান। মশাকে তুমি দিলে না দেখা, করলে তারে কলিমুল্লাহ, ইসমাইল ওই জবাই না হইয়া হয়ে গেল জবিউল্লাহ। মশাকে তুমি দিলে না দেখা, করলে তারে কলিমুল্লাহ, ইসমাইল ওই জবাই না হইয়া হয়ে গেল জবিউল্লাহ। তোমার রাসূলে দিয়েছ তুমি, তোমার রাসূলে দিয়েছ তুমি, সৃষ্টির ওই সেরা সম্মান, দিয়েছ তাই আয়াতি কুরআন। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দয়ার দান। পাখির কলরব ঝরনার পানি, ফল ফুলে ভরা বাগান, দেখিলে ভরে যাই এই মন প্রাণ। দুনিয়া তো দুনিয়া। ইনুসকে বাঁচিয়েছ তুমি, দরিয়ার ওই মাছের উদর হতে, তুমি যাহার হেফাজত করো, কে পারে তার আঘাত দিতে। ইনুসকে বাঁচিয়েছ তুমি, দরিয়ার ওই মাছের উদর হতে, তুমি যাহার হেফাজত করো, কে পারে তার আঘাত দিতে। তোমা হতে ওই পেয়েছে শক্তি, তোমা হতে ওই পেয়েছে শক্তি, আজাজিল ইবলিস শয়তান, তাই করছে আদমের আজ হয়রান। দুনিয়া তো দুনিয়া। আগুন নিয়ে খেলবে গো যারা, মুখ তাদের পড়তে পারে, সত্যের সাথে সত্যর মিলন, কে বলো রুকতে পারে। আগুন নিয়ে খেলবে গো যারা, মুখ তাদের পড়তে পারে, সত্যের সাথে সত্যের মিলন, কে বলো রুকতে পারে। নাপাক কোনো দিন পাকের ঘরে, নাপাক কোনো দিন পাকের ঘরে, হতে পারবে না মেহমান। আল্লাহ গো তোমার এই ফরমান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দয়ার দান। পাখির কলরব ঝরনার পানি, ফল ফুলে ভরা বাগান, দেখিলে ভরে যাই এই মন প্রাণ।
দুনিয়া তো দুনিয়া। বাবাজি আমার, আপনারা, আমি শেষ করতে যাচ্ছি কিন্তু আমার আশাটা পূরণ হলো না। 500 টাকা কম করে দেন কেউ। এমন কোন বাপজি আমার আছেন, একজন বাপজি আমার 500 টাকা, কেউ আছেন 500 টাকা? আপনার এতজন আছেন, একজন কোন বাপজি ভাই আমার, আব্বাজি, নানু দাদু থেকে নিয়ে 500 টাকা আমি চাইছি। 500 টাকা আপনারা কেউ দিয়ে যান। আসুন দয়া করে, আমাদের এলাকার যোগ্যতম আলেম উনি এসে গিয়েছেন, আমার বলার হয়তো ঠিক হবে না, অথচ আপনাদের কাছে আমার এটা আবেদন থাকছে যে 500 টাকা দাবি করেছিলাম, কিন্তু এমন কোন বাবাজি আমার আছে শেষ মুহূর্তে 500 টাকা আপনারা আছেন কেউ যে দিয়ে যাবেন? একজন আমাদের এই মাদ্রাসার ছাত্রী 100 টাকা দান করেছে। আল্লাহ গো, যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, শেষ মুহূর্তে আমার বাপজি আমার আবেদন রেখেছেন, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। এবং আমার সেই বাপজি যে উদ্দেশ্যে, যে আশাই এই মাদ্রাসায় দান দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তার উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো, এবং আল্লাহ গো তার পরিবারকে আল্লাহ ঈমান ও আমলের সাথে রাখো। এবং আল্লাহ গো ওই বাবাজি আমার এই আমার মান, আমার আবেদনকে আল্লাহ রেখেছে, তার জন্য আল্লাহ গো তার তুমি মান সম্মান বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের জালসার বক্তব্য এখান থেকেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়র। মাওলানা ইমরান সাহেব খুব মূল্যবান কথা কোরআন হাদিসের আলোকে এবং সুমধুর কণ্ঠে বয়ান করলেন। জাযাকাল্লাহু তাআলা। এবার আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা জিল্লুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, তাকে বক্তব্য রাখার জন্য আপনাদের সামনে দিচ্ছি। তার আগে অত্র মাদ্রাসার মেসকাত বুলবুল মারাম পাটরাতা একজন ছাত্রী সংসদা বাংলায় একটা গজল বলবে, তারপর মিসকাত আওয়াল পাটরাতা সাবিনা একটি মেয়ে আরবিতে কিছু বক্তব্য রাখে। তারপরে আমাদের শাহ জনাব জিল্লুর রহমান মাদানী সাহেব তার মূল্যবান বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মাঝে কোনো আদায়ের কথা হবে না। আপনারা যে যা দান করবেন এই টেবিলে রেখে যাবেন। সকলের দানকে মহান আল্লাহ যাতে কবুল করেন, তার জন্য আমরা সকলেই দোয়া করব। মাদ্রাসার কল্যাণ এবং উন্নয়নের সাথে আমরা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা সাদকা জারিয়া হিসাবে যেন কবুল করে, তার প্রার্থনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। থাকব পরে আধার ঘরে, থাকব হে থাইয়া পরে, থাকব
বিদায় আমায় মাগো আর ফিরিব না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। ওই দেখো মা চরবে হারা পালকি নিয়ে আসে রে, মাগো পালকি নিয়ে আসে। ওই দেখো মা চরবে হারা পালকি নিয়ে আসে রে, মাগো পালকি নিয়ে আসে। তোমার কলজ শূন্য হবে, বুকের ধনজ কেড়ে নিবে। তোমার কলজ শূন্য হবে, বুকের ধনজ কেড়ে নিবে। রাখতে গোমা পারবে না, অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দোহাই লাগে দাও না মাগো মুখের ঘুমটা খুলে রে, মাগো মুখের ঘুমটা খুলে। দোহাই লাগে দাও না মাগো মুখের ঘুমটা খুলে রে, মাগো মুখের ঘুমটা খুলে। প্রাণ ভরে সবাইকে দেখি, বিদায় বেলা জোড়াই আঁখি। প্রাণ ভরে সবাইকে দেখি, বিদায় বেলা জোড়াই আঁখি। আর তো কাউকে পাব না, অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। সবাই যখন আমায় রেখে আসবে সবাই ফিরে রে, মাগো আসবে সবাই ফিরে। সবাই যখন আমায় রেখে আসবে সবাই ফিরে রে, মাগো আসবে সবাই ফিরে। সুখ সাগরে ডুবে যাবে, সবাই আমায় ভুলে যাবে। সুখ সাগরে ডুবে যাবে, সবাই আমায় ভুলে যাবে। মাগো তুমি আমায় ভুলো না, অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই ছিল শামসেদা খাতুন বুলবুল মারাম ক্লাস 6 এর ছাত্রী। আপনাদের সামনে সুন্দরভাবে গজল পরিবেশন করলে। এরপরে আমি আপনাদের সামনে ডেকে নেব ক্লাস 7 এর ছাত্রী মিসকাত আউয়াল, এই বছরের লাস্ট ছাত্রী। আর ভিতরে বক্তব্য রাখবে সাবিনা খাতুন, সাবিনা ইয়াসিন মুক্তার আলী। সাবিনা ইয়াসিন মুক্তার আলী।
السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، وبعد. فضيلة رئيس الحفل المكرم والأخوات الكريمات، أريد أن ألقي خطبة أمامكم اليوم في موضوع إخلاص النية. قال الله تبارك وتعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم. يا إخواني في الدين، كم من الآلاف المؤلفات من الإنسان برزوا ثم ذابوا عن هذا الكون فكانوا نسيا منسيا. كم من الملايين من الرجال ظهروا واندثروا فصاروا عظاما نخرة. كم من المئات من النساء ولدت وماتت فصارت رفاة تفها. كم من المعدودين المرموقين من الشبان طلعوا واشرقوا ثم لم يبق لهم مثل ولا رسم. يا إخواني البررة، هذه سنة من القوم جاريات من أول يومه فلا تزال تجري إلى ذلك اليوم. من الجبال ينسفها ربي نسفا، فكم من الناس، فكم من المتبحرين في العلم الذي سفق لهم الزمان وتسجد لهم الأوان وافتخر بهم المناسب فصاروا إلى الذهاب والفناء. وكم من المتقنين المتفننين الذين ظهروا واندثروا وخمدوا، إنهم انتقلوا فما عادوا، إنهم رحلوا فما رجعوا، إنهم فارقوا فلا أثر. ولكننا نجد بين هؤلاء المنتقلين المرتجلين سجل التاريخ ولهم الخلود. خوالدوا ما عافت قداما ولكن يعطر نشر ذكرها القرون. إن هذا السر هو الإخلاص الذي عظموا عليه بالنواجذ ففازوا وبلغوا منامي عاليات ونجاوا به في صعاب الحالة والمشاكل. فإن هذا هو الإخلاص الذي عزوا عليه. وقد أشر إلى هذه الحقيقة الناسعات من الحديث النبي الشريف أيضا: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. أكتفي بهذا الكلمات. السلام عليكم ورحمة الله وبركاته. তিনি ভাতৃমণ্ডলী, অত্র গ্রামীণবাসী, অত্র ইসলাহুল বানাত মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আজকের সভায় যারা উপস্থিত হয়েছেন বা পার্শ্ববর্তী জায়গায় আছেন তাদেরকে অনুরোধ, এখন আপনাদের সামনে আমাদের অত্র জালসার প্রধান বক্তা হযরত শেখ জিলুর রহমান মাদানী সাহেব, তার খুব মূল্যবান বক্তব্য। তিনি একদম বিশুদ্ধ কোরআন হাদিস থেকে বয়ান করবেন। আমরা যাতে খুব মনোযোগ সহকারে শুনি। কদিন পর রমজানুল মুবারকের আগমন, আমাদের জীবনে আমরা যাতে করে এই রমজানুল মুবারকের সিয়াম পালন সুন্দরভাবে করতে পারি, আশা করি তিনি রমজান মুবারকের কিছু আরকান আহকাম বয়ান করবেন, সেগুলো আমরা যেন খুব মনোযোগ সহকারে শুনি। আমরা কলেজে বা স্কুলে পড়াশোনা করেছি বা কেউ পড়াশোনার হয়তো অনেকে সুযোগ পাইছি, কিন্তু আজকের দিনই প্রতিষ্ঠানে এই দিনই সভায় এই দিনই তালিম আমরা যে পাওয়ার সুযোগ পেয়েছি, সেটা যেন আমরা খেলায় মহান